নামতেছো না, উপর থেকে থুতু ফেললো মনে 650 এই ছোটটাই। আর এটা বিল তুমি দিবা না? মাছ না কাটতে কাটতে মাছ কাটার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। নিজের হাতে লাগানো গাছের একটু লবণ টেস্ট করছি, মাশাআল্লাহ এত সবজির রক ঘ্রাণটা পাওয়া যায়। অফিশিয়ালি সাইফান ফার্স্ট একটা এক্সামিনেশন দিল, ঝোল দিয়ে মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে, এত মজা হয়েছে। বেস্ট উইশেস ফর সাইফা। খাওয়াই দেই, তুমি আমার হাতে ইদানিং খাইতে চাচ্ছ না বুঝি? সকাল সকাল তাকে মাছি জ্বালাচ্ছে, দুই একটা মাছি এই জানালা খুললেই চলে আসে। আমার মনে হয় এদিকে মানুষ নিচে ময়লা ফেলে। আমিও মাঝে মাঝে অবাক হই যে এই গলি একটা আছে তো, এই গলি দিয়ে মাছি কোন দিক দিয়ে যে আসে। দেখি তেল কি গরম দিছে, এত গরম হবে। আজকে সকাল সকাল মিষ্টি রোদের মুখ দেখা যাচ্ছে। এর জন্য ঝাড়ু নিয়ে বসে আছে, মাছি মারতে পারে নাই। তোমার হাতে মাছি মারবো ঝাড়ু দিয়ে? এত সোজা মারা, এটা কিন্তু আমি মারি নাই। এটা কিন্তু তোমার মাছই তোমাকে জ্বালাচ্ছে। সাওয়ার ডুবরে নিতে চায় না, একটা চুপ করে ঢুকাই দিলাম। তাহলে টেন্সের ডিজিট আমরা দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়। যদি দেখো টেন্সের ডিজিটে, মানে এটা এক্সপ্লেন করার সময় যদি দেখো টেন্সের ডিজিটে কোনটা ছোট, তখন বলতে হবে যে এই নাম্বার ইজ গ্রেটার দ্যান এই নাম্বার বা এই নাম্বার ইজ লেস দ্যান এই নাম্বার। এটা খালি এক্সপ্লেন করতে হবে প্রেজেন্টেশনের জন্য। ছেলেকে একটু প্রস্তুত করতেছে যাওয়ার আগে। সেম থাকে যখন এটা কি, এটা এই সাইফানের পাপা আজকে আমাকেও সাথে নিয়ে যেতে চাচ্ছে স্কুল যাওয়ার সময়। বলতেছে আসার পথে একটু মাছ নিয়ে আসবো, এই জন্য এদেরকে একবারে খাঁচা ধুয়ে খাবার দিয়ে গেলাম। থাকো ময়না মিঠু, আমি একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? না আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। সাইফানের বাবা সাইফানকে স্কুলে নিয়ে যায় আর আমাকে লোভ দেখায়, চলো তোমাকে মাছ কিনে দিব, চলো তোমাকে মাছ কিনে দিব। আজকে আর লোভ সামলাইতে পারলাম না, তাই তার সাথে এখন বের হচ্ছি। এখন ছেলে বাবাকে বুঝাচ্ছে the hundreds digit number of both these numbers are same. The hundreds digit number, হ্যাঁ মিস, কিন্তু তোমার শুনবে ones, tens আর hundreds, আর কিছু শুনবে না। Look at that tens digit number. শাবাশ, হ্যাঁ 5 and 5 are same. ওকে, আমরা কত বড় ক্লাসে আসে প্রেজেন্টেশন দেওয়া শুরু এই করছি। ক্লাস 1 এর বাচ্চা প্রেজেন্টেশন দিলে মাশাআল্লাহ কি কনফিডেন্স ভালো পারে না। না, সাইফান পারে। সাইফানের শুধু ইংলিশে আর একটু সেন্টেন্সেস গুলা স্ট্রাকচার করতে কষ্ট হয়। একটা মানুষ যখন একটা কথা বলে তখন সেন্টেন্স গুলো তো আগে তার ব্রেনে ছাপে, তারপরে তো মুখে আসে। ব্রেনে ছাপতে কষ্ট হচ্ছে, সেন্টেন্স গুলো এলোমেলো। ওকে এনে এনে গুছায় বলতে যায়, ওর স্ট্রাগল। ক্যামেরাটা ধরলাম তোমার মাথার উপরে, তোমার ঘর তো সেই লুক আসতেছে। দেখো কি কি লাগাইছে, এখানে একটা, ওখানে একটা। এই ক্লাইম্বার নিড সাপোর্ট বিকজ its stem is very weak. পড়তে পড়তে নিয়ে যাবা। বিকজ দেয়ার স্টেম ইজ ভেরি উইক। এটা লাগে ইটসটা লিখতে ভুলে যায়, আর আমার মন বলতেছে এইটা ওর আজকে আরডব্লিউ হবে। কমা দিবা, স্টেম, তারপরে এন্ড রুট লিখবা, ফুল স্টপ দিবা। পাংচুয়েশনের অনেক ফোকাস করে, যেমন নতুন সেন্টেন্সে ফুল স্টপ দেওয়ার পরে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা। এই রাস্তা আজকে প্রথম ঢুকলাম। আমি সাইফানা বাবাকে বলছিলাম যে এই রাস্তায় দিয়ে বের হওয়া যায় না। যাই, ওখানে একটা ওই যে লম্বা পোল দিছিল, ওইটা ভাঙছে, মানে ওটা ভাঙা ফেলেছে না, ওখানে একটা পোল ছিল। আল্লাহ হাফেজ। সাইফান একটু ওর প্রেজেন্টেশনে একটু টেনশনে আছে, কারণ ও কোনোদিন প্রেজেন্টেশন আগে দেয় নাই। ওর টিচার তো ওকে যদি একটু কনফিডেন্স দেয় তাহলে ও পারবে। আর আমরা দুইজন আলোচনা করতেছিলাম যে একটা স্কুলের সিস্টেম জানতে বুঝতে আমাদের একটা বছর লেগে যাবে, কারণ তাদের উইন্টারে কি হয়, সামারে কি হয়, পিকনিক হয় নাকি, ক্লাস পার্টি হয় নাকি, সেই সব জিনিসপত্র, কালচারটাই তো ভিন্ন। কি কি প্রোগ্রাম হয়। নামতেছো না, উপর থেকে থুতু ফেললো মনে হয়। উপর থেকে আল্লাহ থুতু ফেলছে, আর কে ফেলার নাই। পাশের লোকজন, ও দোতলা বাস থেকে, সেই কি ঘৃণা লাগতেছে। সমস্যা নেই, পানি আসে হঠাৎ করে কোথা থেকে, ঢাকা শহরে। এই উপরে যারা বাসে থাকে তাদের তো এটা খারাপ কাজ। দয়া করে কেউ থুতু ফেলবেন না। নাস্তা খাওয়াবা নাকি? নাস্তা বাসায় যায়, যা হবে তাই খাবো আর কি। রেস্টুরেন্টে খাওয়াবা নাকি? চলো খাই যাই। খাওয়াবা? বাসায় রুটি নাই। তুমি যদি খাওয়াও তাহলে ভালো হয়। আমি আর খাওয়াবো কি, তুমি খাও। মানে বিলটা তুমি দিলে ভালো লাগবে। নাস্তার বিল ব্যাপার না, দিবা? হ্যাঁ দিতে পারি। আজকে জম্পেশ নাস্তা করবো দর্শক, যা যা পাবো হোটেলে সব খাবো। একটা রুটি বিল তুমি দিবা তো? হ্যাঁ দিব।
আজকে আমি 10টা রুটি খাবো। দেখি আরেকটু দেখি। কই মাছ কাটা কষ্ট, ওখানে নিয়ে যাওয়া বিপদ। আসো দেখি ওদিকটা দেখি আস্তে আস্তে। রুই কেজি কত, কাতল কেজি কত? 320। যে মাছটা খুঁজতেছি ওটা পাই না। এই বাতাসি মাছ কত করে? 800 টাকা কেজি। এটা বেচে দেওয়া যাবে? কাস্কির কেজি কত? 300 টাকা। তাজা কাস্কি দেখেন, অরিজিনাল নদী। কেজির উপরে সব। এই বড় ভাই নিশান আছে মাছটা। লাস্ট রাখবা কত? একদম 260। একদম 200 রাখো। যে পানি দিয়ে থাকলা হাফ কেজি ভাই, লাভ আছে, মাছটা লাভ আছে। সাইফান এটা সালাডটা পছন্দ করে তো। কাচকি মাছ কমে কিনলাম অনেক। ছোট জাটকার দাম করে আসি, চলো। 650 এই ছোটটাই। আর এটা 1050। ওমা এত দাম। এইগুলো কত করে ভাই? মাছ নাই, মাছ তো এবার ইন্ডিয়া যাওয়া শুরু হয়েছে না। এবার 1000 টাকা কত গ্রাম এটা? এটা হলো 800 গ্রাম। এইটা কি? এটাও 1000? এই খাঁচা যা আছে 1000। ডিম ছাড়া এগুলো 1200, এটা 1100। মা সবই তো দাম অনেক। আপনি কোনটা নেবেন ম্যাডাম? একটু কমুক, ইলিশ নিব না। নেবেন কোনটা? একটু কমুক। কক্সবাজারের লইটকা ডুবা তেলে ফুরফুরা খায় না। জিজ্ঞেস কত কত? রেটটা কত? এটা স্যার 180। 180 কেজি? 160 একদম বলে দেন। কাঁচা মাছ। 130 ছাড়া ফ্ল্যাট মাছ, ফ্ল্যাট নাই। বাচ্চা নিবেন না বাড়ি নিবে? মানে আপনার তো এখানে এই ফার্মেরটাও আছে। ফার্মের যদি একটাতে তো 1 কেজি। এটা ফার্মের না মানে মরছে, দুইটা কেটে লেগে আপনি কইছি। ওটা ফার্মের ভাই, বড় ফার্মেরও 1 টাকা দাম নাই। আমি আবার আর ওই যে বড়টা দেখেই বোঝা যাচ্ছে ফার্মের। 10 জন মানুষ এই জায়গা আনেন। লাগবেন কত কেজি? আমি কি কইছি জেতা বাচ্চা নেবেন না জেতা মরা মিলাই নেবেন? আগে কয়লন বালা তাজাগুলোই দিবেন। তাজাগুলো নেবেন 600 টাকা কেজি। দেখছো চেঞ্জ কত? আপনি নেন 1 কেজি, আমার আরো 20 টাকা কম দেন। 500 টাকা বাড়ি ছিলেন এখন আপনি যদি ভাই আমি জেতা মরতাছে। এ ভাই আপনি এখন এই যে এর সাথে মিলাইছেন মাছ দুই একটা। কি মিলাইছি? এই যে চাষের চাষেরও দুই একটা। চাষের একটা বার করে দেন, প্রমাণ বার করেন আমার। এই যে এটাই তো চাষের। চাষের হলে আটটা দিব। আগে বুক দিক কালন, আগে বুকটা দেখবেন মাছের। আমার মাছ মিশাল দেয় আপনি কুমার 15 জন আনেন। এই রুই কত করে? 350 লাস্ট কত রাখবেন? 40 টাকা নিতে পারবেন, কিন্তু মাছ আছে গ্যারান্টি আছে। দেখান তো দেখি। 280 টাকা করেন কেজি। এটা তো ছোট সাইজের না, বড়গুলোই তো মানুষ চাচ্ছে 320। বড় একটা লোনা বানাতে চলেন নিয়ে খাওয়া দেন তো মাছ নেন। দেখছো এটার দাম আবার একই জিনিস, একটু পার্থক্য কি? 280 এগুলো বল না। একই দুইটা একটা না একজন মানুষ খায়। ওরে বাবা, ওইটা খালি লাফাচ্ছে। আল্লাহ, ও আমার গোসল হয়ে গেল। কতটুকু হলো দেখি? 1 কেজি 204 গ্রাম। 1 কেজি 204 গ্রাম। হ্যাঁ, 340 টাকা। 340। অবশেষে মাছ নিলাম আমরা। আমাদের বাসায় তরকারি নাই, কিছু তরকারিও নিতে হবে। Quando você sorriu, chorei. Eu nunca pude imaginar que isso fosse acontecer. E numa bola de cristal vi o futuro transformar. E o que era bom ficou legal. Passarinho da montanha, quando chega, voou, voou. Passarinho da montanha, quando chega, voou, voou. ভালোই সময় লাগলো। মাছ অনেক মাছ, কিন্তু মনের মতন মাছ না। মাছে নাই বরফ, তারপরে বাসায় আনতে আনতে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আমার মাছ পছন্দই হয় না, এই জন্য রুই মাছ একটা নিচ্ছি, হলো তাজা লাফাচ্ছে। ওটা রুই মাছ? হ্যাঁ
কাচকি মাছ নিয়েছি সাইফানের জন্য, সে হলো নাস্তা খাওয়াইতে নিয়ে আসতে, ভালোই হয়েছে। বিল তুমি দিবা না? ও আমি আচ্ছা 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 দিব এখন সকালবেলা। টাকা আমারই, বিল তুমি তোমার হাতে দাও। টাকা কারে কেউ খরচ করে? বইয়ের কাছে টাকা থাকলে বইয়েরই টাকা হয় না। 3টা রুটি দিলাম, ডিম দিলাম, আর ডাল ভাজি নেই। তুমি বলে ইয়া খাবা, 10টা রুটি খাবা, খাই দেখাও। সে আমাকে ভয় দেখায়। মামা এই যে গরম গরম সবজি দেন তো। আমি এই জায়গায় আগেও খাইছি, আমাদের ফাইজানের আম্মু, তারপর নাফিসার মা, তারপরে আরও আপুরা খাওয়াইছে। স্কুলে সাইফানকে দিতাম, তখন এই জায়গায় আমরা সবাই মিলে নাস্তা খাইতাম, সেই কথাটা মনে আছে নাকি? সবজি দেন? এই হোটেলে ভালো ভালো ভালো, রুটিটা ফাইন না? 500 টাকার একটা নোট দাও, যা বাঁচবে আমার। বিল দিয়ে এত খুশি কেউ হয় যে ভাবতেও পারি না। বিল দিয়ে এত খুশি। আমার টাকা খাবে, আসলে আমার টাকা। আমি তোমার টাকা খাবো না, তোমার টাকার নাস্তা খাবো, কিন্তু আমারই টাকা। আচ্ছা দাও না, বিলটা কোথায় দেখি না। 160 টাকা বিল। বাজার করা ভুলে গেছে, হিসাব করা ভুলে গেছি, হিসাব করা, বিল দেওয়া ভুলে গেছে। মানে ও বাজারে যায় এখন, ও ভয় পায়, আতঙ্কিত হয়। কি ভয় পায়? দেখলাম না কেমন কেমন করতেছে, অস্থির অস্থির। কি কিনবো বুঝতেছি না। এখন সে চা খেয়ে যাবে। বিল কে দিবে? আমি। মানে বিল দেওয়াটাই তার কাছে এখন আনন্দের বিষয় নাকি? খুব খুশি লাগে। বেগুনের টাকা কে দিল? আমি। হ্যাঁ, তাহলে লাভ কি? এই সিস্টেমটা তো সেই, স্টাইলটা সেই লাগছে। এটা ভাই একটাই দিছে, এই একটা এইভাবে ধরে খাইতে পারবে না, এই জন্য। টমেটো হচ্ছে 160 টাকা, জমস টমেটো। বেগুন হচ্ছে 90 টাকা। মামা আমাদের ভিডিও আগে দেখতে, এখন আর দেখে না। দেখেন এখনো? শসা, টমেটো, ঢেঁড়স, কচু, তারপরে শাক পাইলাম না কোনো, তারপরে ভালো সবজিও পাইলাম না। তার পছন্দের কচু নিলাম, বেগুন পাইছি, পরে একটা ওই যে বেগুনি বেগুনটা নিলাম, পার্পল বেগুন আমার খুব পছন্দের কালার। দেখে করলার ভাজি করবো আজকে, করলা ভাজি আর ভাত। নাস্তা টাস্তা সব খেয়ে আসছি, ঝামেলা নাই, এখন রান্না করব। আর এই যে বাজার ভালোই হইলো, অনেক অনেক বাজার হয়ে গেছে, রোদ উঠে গেছে, কড়া রোদ। এই বেগুন 80 টাকা কেজি, আমাদের গেটের সামনে নিল 90 টাকা কেজি। আর করলা নিয়ে আসছি 215 টাকা দিয়ে, এটা ওই দিক থেকে নিছি। আর এই যে মাছ, ছোট কাসকি মাছ 130 টাকা হাফ কেজি, এটা অবাক হয়েছি, এত কমে পাওয়া যায় না। আর এই যে আমার রুই মাছ, রুই মাছটা কাটবাবি। মিষ্টি কুমড়া নিছি অল্প পরিমাণ 15 টাকার, আমরা নিছি 15 টাকার। এটা হলো একটু ভাজি টাজি করা যাবে। পেঁপে নিছি 2টা 40 টাকা। সব একটু একটু করতে করতে অনেক বাজার হয়ে গেছে। সবজি বাজার বাসায় না থাকলে রান্নাটা তাড়াতাড়ি করা যায় না, এই জন্য একদিনের সবজিগুলো 2 দিন চললে খুব ভালো। এটা ঢেঁড়স নিলাম হাফ কেজি 25 টাকা। তারপরে আলু একটাও বাসায় নাই, আলু 1 কেজি নিলাম। তারপরে কচু হাফ কেজি নিলাম। তারপরে হলো শসা 60 টাকা কেজি, 1 কেজি নেওয়া হয়েছে। ধনিয়া পাতা 10 টাকার, বেগুন হচ্ছে 40 টাকার, এখানে 50 টাকা। তারপরে টমেটো 1 কেজি, শসা 1 কেজি। এই হলো বাজার, একদম টাটকা। মাছটা মনে হচ্ছে আমার দিকে তাকাই আছে, জানটা মনে হয় ব্যাগেই গেছে। 280 টাকা করে কেজি নিচ্ছে এটা। একই মাছ, আরেক ভাই হচ্ছে 320 টাকা ছাড়া এই সাইজের রাখে না। একটু খালি বাজারে একটু হাঁটতে হয়, খুঁজতে হয়। যে ওনার মাছগুলো ভিজাই দিচ্ছিল একবারে, আগে থালা বাসনগুলো মেজে নেই, তারপরে হলো মাছ কাটি। সাইফানের বাবাকে বলতেছি প্রতিদিন এইভাবে করে সাইফানকে স্কুলে দিয়ে নাস্তা খেয়ে ঘুরতে যাব। ভালোই লাগলো, টাটকা টাটকা জিনিস কিনবো, অল্প করে কিনে এনে রান্না করে খাবো। বলতেছে তুমিই তো বের হও না, বের হওয়া শুরু করো। বের হইলে আসলে ভালো লাগে। কাচকের মধ্যে দেখতেছি 2-1টা গড়াই মাছ আছে, গড়াই করছি। বাইলা মাছ আমার আব্বু আর শাশুড়ির খুব পছন্দ, আমি খাই না। আমার পাখি কাক আসলে কাককে দেব একটা গচি। ও মা, ভালোই তোর মধ্যে গড়াই আছে,
আমার আম্মুকে দেখতাম মানে কোনো মাছের মধ্যে যদি মিশালো থাকে সেইটা আব্বুর জন্য বেছে আলাদা করে হলো ভর্তা করে দিত। মাছ কেনার সময় আব্বুর কথা খুব মনে পড়ে আর আমার শাশুড়ির কথা খুব মনে পড়ে। মানে মনে হয় যে ঢাকায় আসলে পছন্দের মাছগুলো খাওয়াবো। ঢাকায় নদীর অনেক মাছ পাওয়া যায় যেগুলো বাড়িতে আবার সবসময় ওই সাইডে পাওয়া যায় না। অনেক আপু ওই দিনকে আমি কাচকি মাছের সালাদ করছি, আমাকে অনেক কিছু কথা শুনাইছেন যে জীবনে শুনছেন সালাদ মাছের হয়। কাপ্তাই লেকে ঘুরতে যায় আর এক একটা করে জায়গায় থামায় হচ্ছে যে হোটেলগুলোতে খাবার খাওয়ায়, সেখানে মাছের সালাদটা পাওয়া যায়। আমরাও জানতাম না, অনেকদিন রুই কাতল মাছ কাটা হয়নি। বাসায় থাকলে সবসময় কাটতাম। মাছ কাটতে আমার ভালোই লাগে। আমি ওই দিন আপনাদেরকে ভিডিওতে একটা কথা ভুলে বলে ফেলছি, ইলিশ মাছের আইস খায় সাথে না ভুলে হলো রুই কাতল না বলে বোয়াল বলে ফেলছি। মানে আমি হলো যে দিন যেই আপুটাকে বললাম না ভিডিও দেখছি খাচ্ছে, তাকে আমি কাতল মাছের এই যে এই ফয়েরগুলো খেতে দেখছি, কাতল মাছের ভুলে বোয়াল মাছ বলছি। বোয়াল মাছের আসলে তো ফয়েরই হয় না। আপনাদের কমেন্ট থেকেও আমি অনেক কিছু শিখি, প্রতিনিয়তই শিখতেছি। কালকে এক আপু তার মায়ের রান্না একটা রেসিপি দিছে, ডিম ছোট ছোট টুকরা করে মশলা দিয়ে কষায় রান্না করে। আমাকে একদিন ওইভাবে রান্না করতে বলছে, ভালো শক্ত। আবারে বাবা, মাছ না কাটতে কাটতে মাছ কাটার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে দেখতেছি। ভাইটা মাছটা দেওয়ার সময় বলছে ডিম হবে না। সুন্দর কাটতেছি মাছটা, মাথা দিয়ে একদিন মুড়ি ঘন্ট করলেও হবে। বেশ একটু বড়ই থাক, ভালোই হলো কাটা। লেজ আর হলো 4 পিস নিলাম, ভালো করে এখন এগুলো ধুয়ে গিয়ে রান্না করে। লেজটা প্রথমে খাওয়াই ভালো, মাথাটা দিয়ে একদিন মুগের ডাল করব। করলাটা খুব সুন্দর। করলা কিনতে যায় একটা ঘটনা ঘটছে, করলা আলা হাফ কেজি করলা ছাড়া করলা দিবে না। তো ওখানে একটা আপু ছিল, সেও 250 গ্রাম নেবে, আমি বলছি আমাকেও 250 গ্রাম দেন, হাফ কেজি মাপেন, আমাদের দুজনকে অর্ধেক অর্ধেক দেন। করলা আলা আমার এই কথা শুনে দিল, কিন্তু তারপরে যে 15 টাকাটা দিব সে আর সেই টাকা খুচরা দেয় না। পরে সাইফানের বাবার কাছে খুচরা ছিল, তারপর দিতে পারছি। এই হলো অবস্থা। খুবই সুন্দর করলাটা, বিচিগুলো কচি কচি। এটা অবস্থা। একটা আলু খোসা সহ কেটে দিলাম আর একটা আলু খোসা ছাড়া। ওস্তা তো তিতা হবে, এই জন্য একটা আলু দিলাম। টেস্টি ভাজি বানাই আজকে। করলা ভাজিতে একটু বেশি করে পেঁয়াজ লাগে, এবারে বেশি করে পেঁয়াজও কেটে দিলাম। বিসমিল্লাহ। টাটকা মাছ এমনি মাখায় রান্না করলেও হয়তো, কিন্তু মনে করতেছি না, একটু ভেজেই রান্না করি। বিসমিল্লাহ। করলা ভাজিতে একটু তেল না দিলে ভাজিটা এত মজা হয় না। আবার একটু তেল দিলাম, দেখি লালও হচ্ছে না, খালি পোড়া পোড়া লেগে যাচ্ছে। অল্প তেলে রান্না করি তো, তেল দিতেও এখন ভয় লাগে। টাটকা মাছ না, এই মাছ ভাজাই খুব মুশকিল, আলতোভাবে তুলতে হচ্ছে। ভেঙে গেল। এদিকে করলা ভাজি হয়ে গেছে। এই যে কড়াইতে বললাম না খালি পোড়া পোড়া লাগতেছিল, তেল দিয়েও তেমন লাভ করতে পারিনি। বলো এটা কি? কাশিম ভাই আমার গাছের লেবু দিয়ে গেল। কি? আমাদের গাছের 2টা লেবু, আর এই যে হ্যাঁ আমাদের গাছে, গাছটা আনা দরকার। আর এটা হলো বিলম্ব নাকি বিলম্বী মনে হয়, ধরো এটা হলো টক ফল, এটা দিয়ে ডাল খায়, তারপরে এমনিও অনেকে লবণ দিয়ে খায়। সুন্দর।
ঘ্রাণ কি এটাতে আজকে ডাল ভাত বানাচ্ছ না, আমি হলো রুই মাছের ঝোল দিয়ে খাবো। আবার মাছ আর মাংসতেই আমি লেবু খাই, তাছাড়া আমি সব তরকারিতে লেবু খাই না। আমি আবার সবকিছুতে খাই আর ডালে খাই একটু। সেই গাছের লেবুর ঘ্রাণ, কাগজি লেবুর ঘ্রাণ। চা খাবো নি একটা দিয়ে, আর একটা দিয়ে ভাত খাবো নি। ভাইয়ার সাথে চুলা হলো বন্ধ করে গেছি। ভাই ছাদে পানি দিয়ে লেবু পেড়ে দিয়ে গেল। গাছগুলো আনা লাগবে। আমার সাইফানের স্কুল চেঞ্জ করাতে আমি কিছুদিন এই যে এলোমেলো ছিলাম। ঈদে বাড়ি থেকে আসার পরে গাছপালা কিচ্ছুর কোনো আমার খেয়াল নাই। এখন খালি আমার বাচ্চার দিকে খেয়াল। নিজের হাতে লাগানো গাছের লেবু প্রথমে কিনছিলাম, গাছটা কত 150 টাকা দিয়ে। একটা লেবু ধরা ছিল, তারপরে 5টা লেবু খাইছি। আমি একটা খাইছি, ঈশ্বর দিতে 4টা নিয়ে গেছে, আবার 2টা, ও না 6টা, ভাইদের একটা দিছিলাম। কি যে ভাল লাগে। হলুদ, আজকে একটু মরিচের গুঁড়া দেই। আমার মাছের তরকারিতে একটু আমি ঝাল দেই। কাঁচা মরিচও দিছি, ঝাল মরিচও দিছি। ধনিয়া, জিরা, রসুন বাটা। সুন্দর সুন্দর বাটি কিনছি, আজকে সেই বাটি ব্যবহার করা শুরু করি। বিসমিল্লাহ। 4টা কিনছি। এখন সাইফানা বাবাকে বলছি বড় বড় একটা না হলে 2টা কিনবো, আরেকদিন যাব। টমেটোগুলো খুব সুন্দর। আজকে সকালে যেটা নিয়ে আসছি মনে হচ্ছে একবারে টাটকা সিজনের টমেটো। মাছের তেলটা দিয়ে দিই। আর ধনিয়া পাতা দিব নামানোর আগে। 10 টাকার ধনিয়া পাতা দিতে বলছি তরকারি এলাকে, মনে হচ্ছে এক তরকারিতেও হবে না। ধনিয়া পাতার দাম খুব বেশি হয়েছে, আর অবস্থাও খারাপ, এর টেকাও কঠিন। এই টমেটো হইতে হইতে ধনিয়া পাতাও হয়ে যাবে। শেষ, মাছ রান্না শেষ। টাটকা টাটকা মাছ। কিরে ভাই, কোথায় যাইস তোরা? একটু লবণ টেস্ট করছি, মাশাআল্লাহ এত মজা হয়েছে। নতুন নতুন পাত্রতে রান্না ঢালতেছি, ভালোই লাগতেছে। কি সুন্দর বাটিটা, মাছটা বেশি মানাইছে। তার মুরগি বসাই দিলাম। এতদিন তার তরকারিতে টমেটো দেওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, যে ইউরিক অ্যাসিড আছে নাকি। আল্লাহ রহমতে তার টেস্টের রিপোর্ট ভালো। বাইরে থেকে চা খেয়ে আসছি, তারপরে মনে হচ্ছে এক কাপ কফি না খাইলে হবে না। মিষ্টি কুমড়া, পেঁপে, বেগুন আনছি, অনেক সুন্দর বেগুন দেই, একটু 2টা কচু দেই, দিয়ে বরবটি আছে, পটল আনছি, সবকিছু দিয়ে অল্প করে একটু সবজি করি। যা যা সবজি কিনছি সব অল্প অল্প করে দিলাম। প্রেসার কুকারে সবজি, 2 শিশেই সবজি শেষ রান্না। সামান্য একটু রসুন বাটা, একদম হালকা সবজি। সবজিতে বেশি মশলা দিলে না সবজিটা ভালো লাগে না। যত লাইট সবজিতে মশলা দিবেন, সবজির ঘ্রাণ থাকে। এই যে সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। ধনিয়া পাতাটা নামানোর পরে দিব টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। 1 চামচ তেল দিয়ে রান্না করব সবজিটা। আপনারা যারা ওয়েট লস করতে চান তারা এইভাবে সবজি রান্না করে খেতে পারেন। জ্যান্ত প্রমাণ হচ্ছে সাইফানের পাপা 23 থেকে 24 কেজি ওজন কমে গেছে। কেউ বুঝতেই পারবে না যে এখানে 1 চামচ তেল দিয়ে সবজি রান্না হয়েছে। কিন্তু এই যে প্রেসারে দিতে হবে, আর কষানোর পরে একটু কিছুক্ষণ কষাবেন। আমি সব কিছু কাঁচা দিয়ে দিলাম না, পেঁয়াজ, কাঁচামরিচ, কিছুক্ষণ কষা। এই যে ফুটানো পানি, 2টার বেশি শীষ দিবেন না। ভালো মতন কষানো শেষ। আসলে তেলের ব্যাপারটা যদি আপনি কাউকে বলেন তাহলে তার মনে খুঁতখুত লাগে, আর না বললে কেউ টেরই পাবে না। আর আমার এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে। সাইফানের পাপা সবসময় বলে সবজির ঘ্রাণটা পাওয়া যায়। অনেক মশলা দিলে সবজি রান্নাটা কখনোই ভালো হয় না। ঝট করে রান্না শেষ। অনেকে সবজি রান্নাটা খুব ঝামেলা মনে করেন, আসলে সবজি রান্না একটা ইজি। ধনিয়া পাতাটা দিয়ে আর ফুটাইতে হবে না, এই হিটেই হয়ে যাবে। জাস্ট খালি আমি একটু লবণ টেস্ট করে নিব। এই দেখেন কালার, দেখেন সব কিছু। সবজির কালার দেখে মন একদম শান্তি। কেউ বিশ্বাস করবে 1 চামচ তেলের সবজি, তেলই নেই। জটিল জটিল রান্না বান্না, সব টাটকা টাটকা বাজার হয়ে গেল। রান্না শেষ। সবজি, তারপরে সাইফানের পাপার মুরগি তো আজকে ফ্লেভার চেঞ্জ করে দিছি, একটু ধনিয়া পাতা দিছি, একটু টমেটো দিছি। তারপরে আমার মাছ,
যে করলা ভাজি। এদিকে ভাত হইতে হইতে আমার চুলা ক্লিন করাও শেষ। থালা বাসন মাজছি আর একটু তরকারিগুলো এই যে যেগুলো তরকারি কিনছি এগুলো ফ্রিজে ঢোকানো বাকি আছে, তাহলে রান্নাঘরের কাজ শেষ হবে। একবারে বাজার করে এনে রান্না করা, কুটা বাছা করা সময়ের কাজ। আজকে আবার আগের মতন কড়া রোদ। পাশের ছাদে দেখতেছি তোষক রোদে দিছে। আমার আম্মুকে দেখতাম এমন রোদ উঠলে তোষক রোদে দিত, আর আমি জীবনেও তোষক রোদে দেইনি এই পর্যন্ত। ঢাকা শহরে আসলে কঠিন এইসব কাজ। রান্না শেষ করে আসছে। আজকে ঘর বাড়ি আমার কিছু মোছা হয় নাই, এখন আমি ঘর বাড়ি মুছতে যাব। হ্যালো সাইফান, কি খবর? আসসালামু আলাইকুম। হ্যালো। কেমন হইলো ক্লাস? ভেরি গুড। ভেরি গুড। ইয়া হয়েছিল প্রেজেন্টেশন না প্রজেক্ট? প্রজেক্ট হ্যাঁ হয়েছিল। ম্যাথসের? মানে ম্যাথস। হ্যাঁ ম্যাথসের প্রজেক্টও মানেছিলাম। মানে প্রেজেন্টেশন দিতেইছে? হ্যাঁ না না ওইটা দিতে হয় না। তুমি যে টেনশনে ছিলা? না আমি টেনশনটা হারাই গেছে, আল্লাহ একটু কমাই দিছে আমাকে, সাহায্য করছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে প্রেজেন্টেশন কারোই হয় নাই? না। আর সায়েন্স প্রজেক্ট? সায়েন্স তো মিস আমাকে কইছে, তো সেই খুশি হয়েছে? খুশি তো হবেই। আজকে ইয়া হয়েছিল কি? সায়েন্সের? হ্যাঁ হয়েছিল। কি হয়েছিল? এমসিডব্লিউ? হ্যাঁ বলছিলাম না আসছিল ওইটা ক্লাইম্বার্সের, ক্লাইম্বার কোনটা? যেটা আমি পড়াইলাম যে রিক্সায় আসার সময়। ক্লাইম্বার্স না, ওটা আসে নাই? ইজি ছিল সায়েন্স? হ্যাঁ অনেক ইজি পিজি লাঞ্চ পিজি। আজকে বাই দ্য ওয়ে সাইফানের কিন্তু এই স্কুলের ভালো। প্রথম পরীক্ষা না? হ্যাঁ অফিসিয়ালি সাইফান ফার্স্ট একটা এক্সামিনেশন দিল। পারছো সব ম্যাথসে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মানে একটা ভুল হইতে পারে, একটা বড় নাম্বার দিছিল, এটা বুঝতে পারি না। কোনো সমস্যা নেই, চেষ্টা তো করছো নাকি? হ্যাঁ চেষ্টা তো বাবা করতে করতে বাবা রিভাইজ দিছি। বামে যায়নি এবার? রিভাইজও দিছি, টাইম ছিল এত। ও ভেরি গুড মাশাআল্লাহ, আই এম ভেরি প্রাউড অফ ইউ। আমরা ওই দিন যে বাটি নিছিলাম মনে আছে? হ্যাঁ বড় সাইজের একটা বাটি নিব। হ্যাঁ ওইটা নেওয়া হয়নি ওই দিন। সাইফানের প্রথম বাইক? না না আগেও ছিল না বাইক? আগে অরেঞ্জ কালার নিছিলাম। আর এই যে সরপোষ নিছি দুইটাই, একটা বড় বাটি নিছি আর একটা ছুরি নিছি। আমাদের ছুরির ধার নেই, ভালো ছুরি কিনছি। আসসালামু আলাইকুম। বাটি কিনছো? বড়টা? বড়টা হলো ভাতটা রাখা যাবে, সেই লাগতেছে আজকে। দেখি আবার সুখবর। খালি আমার ছেলে সুখবরই দিচ্ছে। সুখবর ব্যাড খবর একটাও নেই। কি খবর? 5 এ 5 সায়েন্স পড়াইতে তার ভাব নিয়ে গেছে। রিকশায় পড়াইছে যে সিরিয়াস। আমি করছি আজকে এমসিডব্লিউ হবে। আমি বলছিলাম না এটা এমসিডব্লিউ আজকে হবে। আমি এটাতে কনফিউজ ছিলাম। আমার জন্য একটা ছুরি নিয়ে আসতে, কালকে ওই দিন বলতেছিল একটা ছুরি কেন। কি রান্না করছি জানো? রুই মাছ। কি আমার গেটে গ্রান, মাছের গ্রান। আজকে তোমাদের রুই মাছ রান্না করছি, 125 টাকা করে। ভালোই, একাই আমরা ছিলতেছো। ধার আছে ভালো। আজকে সব এগুলা বাসনে তরকারি ঢালছি জানো। ভালো হয়েছে, ভাত তো ঢালবো নি। একটু আপেল দেবো এর মধ্যে একটা কাটে। আমাকে একটু চিনি দাও। চিনি? হ্যাঁ আনতেছি, দাঁড়াও। আপেল দিতে পারো? দাঁড়াও আমি আপেল কাটিয়ে নি। দাঁড়াও চিনি আনবি সাইফান। আমাকে অত দিও না, আমি চিনি খাবা? হালকা। কালকে সারাটা দিন গেছে মেঘ বাতাস, বৃষ্টি, হালকা হালকা রোদ। আর আজকে আগের মতন একদম বারান্দায় দাঁড়ানোই কঠিন। একজন টেবিল রেডি করে খেলা করতেছে, টুলের মধ্যে আটকে যাবা তো। এটা কি খেলা? আসো আসো। আজকে স্পেশাল স্টাইলে ভাত বাড়া হয়েছে। আপনাদেরকে গোপন ট্রিকটা দেখাই দিই। যে কোনো একটা বাটি নেবেন ছোটখাটো, ওর মধ্যে তার চেয়ে ছোট একটা বাটি নেবেন বেবি সাইজ। ও রে সেই আমারটা একটু আচ্ছা চিনি দাও। দুজন দাও। এই তো সোনা পাখি। এটা থ্যাংক ইউ। গাছের লেবু কাটতেছি, বাটি সিস্টেম ভাত দিছি সবাইকে। আনকমনের মধ্যে লেবু না নিয়ে গেলে হয়। এটা কিন্তু আম্মুর গাছের লেবু। ওই যে একটা গাছ কিনছিলাম না আমরা, ভাতটা সিস্টেমটা খুব শুদ্ধ না? মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলে আসছে, বিশ্বাস করো। আমি খাবো। সেই তুমি একটু ঝোল খাইতে পারো সাইফান বাবা। হ্যাঁ দেবো এনে একটু ঝোল ঝোল ঝোল। তুমি একটু টমেটো ঝোল লেবুটা দিয়ে খাও,
টাটকা মাছ নিজে গিয়ে বাজার থেকে পছন্দ করে নিয়ে আসলাম, মানে এর থেকে আর কি আনন্দের হইতে পারে। আর আমার গাছের লেবু অনেক দিন আমি যেমন টাটকা ভিজিয়ে কেনা হয়নি, কি যে মজা, ঝোল দিয়ে মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে, এত মজা হয়েছে, অনেক অনেক মজা। অনেক ধন্যবাদ। টাটকা মাছ না, তুল তুলা নরম। আল্লাহর কাছে শুক্রিয়া যে খুবই মজার মজার খাবার খাচ্ছি। একটু আগে আম্মু ফোন দিছিল, বললো কি রান্না করছো, বলছি বাজারে গিয়ে আজকে মাছ নিয়ে এসে রান্না করছি। সে মজা লাগতেছে ভাতের সাথে খাইতে। রেখে যে দেবো এখন চিপবো, এবার একটু ঝোল দিয়ে সেই সেরা 1 চামচ তেলের সবজি, হেলদি ফুড। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়া দিছো না? হ্যাঁ, মিষ্টি মিষ্টি হয়েছে, এই জন্য আমরা এই টাইপের সবজি খেয়ে অভ্যস্ত, তো এই জন্য আমাদের কাছে ভালো লাগতেছে। বাট যে অল্প তেলের সবজি খেতে পারবে না তার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আজকের আকাশটা দেখেন, পুরো অরেঞ্জ হয়ে আছে, এই দেখেন। Passarinho da montanha quando chega voa. মাগরিবের নামাজ আদায় করলাম আমরা। আজকের আকাশ আর গতকালকের আকাশ মানে এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অপরূপ সুন্দর। আর গোধূলি আকাশ বলে এটাকে। গতকালকে একটু ঝড় তুফানের কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, আজকে আবারও সেই গরম, ফিলস লাইক 50 ডিগ্রিজ। যাই হোক, এই গরমের মধ্যে একটা ঠান্ডা বা একটা সুন্দর সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের আশফা আপু আমাদের জন্য স্পেশাল গিফট পাঠিয়েছে, এবং শ্যামা আন্টি আশফা আপুর মাধ্যমে আমাদের জন্য গিফট পাঠিয়েছে। গিফটও পাঠিয়েছে স্পেশালি আমাদের জন্য আর ফর সাইফান আপুর পেজের নামটা কি জানো? আশফাস বেকারি এন্ড ফুড শপ। ভালোই তো সাইফানের ভালোই মনে আছে। ভালো লাগে এগুলা কেক। আশফা আপুর কেকের বেস্ট পার্ট হচ্ছে মিষ্টি খুবই কম, আর আপনারা যে কোনো প্রিমিয়াম কেকের একটা ফিল পাবেন। এটা হ্যাঁ, মানে আশফা আপু আমাদেরকে এত কেক পাঠাইছে, আর আপনারা অর্ডার করে সবাই এত সুন্দর রিভিউ দিয়েছেন, পজিটিভ রিভিউ। শামা আন্টি আমাদেরকে পাঠাইছে হচ্ছে সুইস রোল। আমি জানতাম না আশফা আপু সুইস রোল বানায়। বেস্ট উইশেস ফর সাইফা। ফরটা বুঝে নাও, তুমি মনে মনে নিয়ে নাও। যখন থেকে কেক আসছে, মাগরিবের আগে আসছে, তখন থেকে তার খিদা লাগে যাচ্ছে। হাউ ইজ ইট ডিলিশিয়াস? আপু খালি চকলেট আর চকলেট। এটা আন্টিরটা? হ্যাঁ, এটা শ্যামা আন্টির গিফট। ওইটাও লাইট মিষ্টি। আপুর কেক খাইছিলাম ঈশ্বর দিতে, আপু বাদ দিয়েছিল, বাড়িতে নিয়ে গেছিলাম না। আম্মু আব্বু সবাই ট্রাই করছে এত মজা করে। আল্লাহ আপুর ব্যবসার উন্নতি দিক, তবে যেই কিনবেন ঠকবেন না। আপুর হলো যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য বেস্ট। আর আপনারা, আমি মনে করি এখন বেশিরভাগ মানুষই কম মিষ্টি খায়। তারপরে আপনারা হচ্ছে আপুকে বল জিজ্ঞাসা করবেন, যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান আপু ওইভাবে চিনি দিয়ে দিবে। কিন্তু আমাদের কাছে আমাদের আপুকে কিছু বলা লাগে না, এইটা স্বাভাবিক, আমাদের কাছে স্বাভাবিক। আর মজার এই ক্রিমটা দেখি কেমন, এই সাপুরিটা এত এত মজার। আন্টিকে ধন্যবাদ। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই না। এটা আপু বানাইছে তো আপু। ও, আন্টিকেও ধন্যবাদ, আপুকেও ধন্যবাদ। খুবই মজার জিনিস। এক পিস খাইলেও কিছু না, মানে কেকটা খাওয়াই দেই। তুমি আমার হাতে ইদানিং খাইতে চাচ্ছ না, বুঝলাম না। পিরিততে করবো না তো কার সাথে করবো? পিরিত বউর সাথে না করলে পিরিত গড়ায় পড়তেছে। অল্প একটু দিব। সাইফানের কালকে ইংলিশ লিটারেচার অ্যাসেসমেন্ট পরীক্ষা। এখানে টিফিন আইটেম বানাতে যাচ্ছি, আর বানাবো না, এগুলা দিয়ে টিফিন দিব কালকে। সাইফান ফ্রুটস দিব কালকে, অ্যাপল। দর্শক দেখেন হেলদি খাবার কেন নিতে চায় না। আচ্ছা, তুমি হেলদি ফুড কেন নিতে চাও না বলা যাবে একটু? আমি আপেল নেব না, আমি গুয়াভা নেব। গুয়াভা বাসায় নাই। যাই হোক, কেন অ্যাপল কেন নিতে চাও না শুনতে চাই। Why do you always want fried food? Why? Because ঘা। Yes. নাটকটা একটু কম করেন। সমোসা খেলে ঘা ঠিক হবে? আচ্ছা, এটা চামচা দিয়ে এটা কাটো। এটা কাটো। সমোসা খেলে আমার ঘা ঠিক হয়। নতুন ছুরি দিয়ে কাটো না। ওহো, নিয়ে আসি দাঁড়াও। বিসমিল্লাহ। তোমার নিয়মে চলুন। তুলার মতন ধরো। কেবল বেক করছে মনে হয় আপু। হ্যাঁ, একটু ফ্রিজে রাখবো। ওফ, একদম সঙ্গে খাও। খাইছি। আরে থাকে দাও। আপুর কেকের একটা বেস্ট পার্ট কি, এক পিস কেউ খেয়ে থাকতে পারবে না। কই আরেক পিস দাও। খুবই মজার, এই কেকটা অনেক মজার। নাও।
যাদের কেক পছন্দ তারা এখনই অর্ডার করে দিবেন, যাদের কোনো জন্মদিন হোক আর না হোক এমনি কেক খাইতে মন চাইলে অর্ডার করে নেবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কেকটা যে এতই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনায় গল্প সাথে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.